তো আজকে আমরা নতুন গেম খেলতে চলেছি যেটার নাম হচ্ছে কামলা। তো কামলা আমি এর আগে কোনোদিনও খেলিনি, তো চলো নর্মাল মোডেই খেলবো, সেন্সিটিভিটি একটু কমিয়ে নিই। তো এখানে স্টোরিটা শুরু হয়ে গেছে। কামলার একদিন বিয়ে হয়েছিল, তারপরে তারা সে অসুস্থ হয়ে যায়, তারপরে তাকে ভূতে ধরে বাংলা কথায়, তারপরে তার শ্বশুরকে মেরে দেয় এবং এই যে তার স্বামীটা এই ওঝাটাকে বলে এইসব ঘটনা। তারপরে চলো গেমে যাওয়া যাক। গেমটার যে ক্যারেক্টার সেটাই হচ্ছে ওঝাটা। তো অনেক অন্ধকার অন্ধকার লাগছে, তো চলো যাওয়া যাক সামনের দিকে। তো সামনেই গেট, তো ওখানে লেখা আছে ডোন্ট ইউরিন ওয়ান দ্য ওয়াল, মানে প্রস্রাব করিতে মানা করেছে। তো এই ঘরটায় যাওয়া যাক। দেখেছি গেম খেলতে অনেক ইউটিউবারকে দেখেছি, তো ঘরে যাওয়া যাক। তো এখানে একটা, হ্যাঁ ওখানে কলের হাত না পড়ে থাকবে, জানতাম এটা। তো নিয়ে চলো কলটার কাছে যাওয়া যাক, ওখানে কলটার হাতনাটা লাগিয়ে দিতে হবে। এই যে কলটা এখানে আছে, তো চলো লাগিয়ে দিই। তারপরে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আগুন জ্বলছে, এই আগুনটাকে লিভিয়ে ঘরের ভিতরে ঢুকতে হবে। তো এই পাশে আছে একটা কলসি, তো চলো ফটাফট কলসিটাকে নিয়ে যাই কলের কাছে। তারপরে কল থেকে পানি টেপার পর পানি টেপার পর এই যেখানে আগুনটা জ্বলছিল সেটাকে লেভাতে হবে। তো চলো কলে তাড়াতাড়ি দিয়ে দিই কলসিটাকে, তারপরে চলো তাড়াতাড়ি পানিটা টিপে নিই। চলো গাইস, অনেক মজা হবে, তো লাস্ট পর্যন্ত দেখবে এবং লাইক সাবস্ক্রাইবও করে দিও। তো চলো হয়ে গেছে গাইস, ফুল হয়ে গেছে, কলসিটা পুরো লোড হয়ে গেছে। এখানে ঢেলে দিলে কিন্তু পানিটা লিভ হয়ে যাবে। এই দেখো পানিটা লিভ হয়ে গেছে। তো চলো ঘরের ভেতরে যাওয়া যাক। গাইস ঘরের ভেতরটা কিন্তু অনেক অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না। তো চলো দেখা যাক আশেপাশে ঘুরে ফিরে কিছু পাওয়া যায় কি না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি আছে। দেখতেই পাচ্ছ এখানে একটা বেড আছে, বেড পেছনে আমার বেড আছে, বেডটার তলে কিন্তু ঘুমানো যাবে। ওখানে কামলা ছিল, তোমরা হয়তো দেখতেই পেয়েছো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা দেখে কিন্তু আমার ভয় লেগে গেছিলো, সত্যি বলছি। তোমাদের ভয় লেগে গেছিলো কি কমেন্টে জানিয়ে দিও। তো কামলা কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পারে। ড্রয়ারগুলো খুলে দেখে যাক কিছু পাওয়া যায় কি না, কোনো কিছু কাজের জিনিস তো থাকতে পারে। এই জানলাটা তো খোলা যাচ্ছে না। তো চলো এখান থেকে যাওয়া যাক। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এটার নিচে কিন্তু এইভাবে লুকানো যায়। তো কামলা যদি তাড়া করে তখন আমরা লুকাবো। তো এখানে একটা থালার মতন কি একটা, এটা কি জানি না। তো এটাকে নিয়ে যাই ওই যোগ্য স্থানে। তো চলো তোমাদেরকে যোগ্য স্থানটা দেখাই। এখানে আর কোনো কাজের জিনিস নাই। আমার কাছে 2 ঘন্টাটা বেঁচে গেছে। এই কামলা কিন্তু আমাকে তাড়া করেছে। তো চলো তাড়াতাড়ি জলদি গিয়ে করি এখানে। মনে হচ্ছে ও চলে গেছে এখান থেকে। তো চলো ফটাফট বেরিয়ে যাওয়া যাক বাইরে। আশেপাশে ঘন্টা আছে কি দেখে যেতে হবে, নাহলে হঠাৎ যদি বেজে যায় ঘন্টাটা তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো আমার কিন্তু এখন অনেক ভয় লাগছে গেমটা খেলতে। তোমাদের দেখতে ভয় লাগছে কি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস যাওয়া যাক, যেখানে এটা রাখতে হবে সেখানে যাওয়া যাক। গাইস কমলা আমাকে আবার টেরেছে, তো চলো তাড়াতাড়ি বেডের নিচে যেয়ে লোকাই। ও মনে হয় চলে গেছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখানে এখানে কিন্তু কিছুই না, এখানে একটা ইয়ে সেলাই করা মেশিন পড়ে আছে। তো তো চলো যাওয়া যাক বেরিয়ে ফটাফট। এখানে চলে এসেছি। তো এই জিনিসটা কিন্তু ওইখানে, এখানে তো রাখা হবে না। হ্যাঁ হ্যাঁ এখানে রাখতে হবে। তো চলো ফটাফট রেখে দিই। আরে এবার কিন্তু কামাল মামলা পেয়ে গেছে। তো চলো এখান থেকে লুকিয়ে যায়, এখানে কিছু রাখলেই তাড়বে ও।
তো ওখানে তো লুকানো হলো না, তো চলো এখানে যাওয়া যাক, এই বেডটার নিচে লুকাই। মনে হচ্ছে ও আসছে না, তো চলো বাইরে যেয়ে দেখা যাক কি করতে পারি। তো চলো এখান থেকে বাইরে যাই, এই দিকটা থেকে দিয়ে যাই, এদিকে তো নাই, এটা তো খোলা হলো না, কোনো কিছুই কাজে নাই। আশেপাশে এখানে একটা মাচিস আছে, দেশলাই, এটা তো নেওয়া হচ্ছে না। সামনে এখানে ঘন্টা ছিল, তোমরা হয়তো দেখতে পেয়েছো, এখান থেকেও তো কিচ্ছু তোলা হচ্ছে না, তো কিচ্ছু তোলা হচ্ছে না। এটা মনে হচ্ছে মন্দির, কমলাদের মন্দির। তো ও কিন্তু কি বলছে, ও কিন্তু এগুলো আসছে মনে হয়। शर्मा रहे हो क्या? शर्मा रहे हो क्या? ও কিন্তু দুইবার বলল তুমি লজ্জা পাচ্ছ নাকি, তাই বলছে। তো চলো এখান থেকে যাওয়া যাক, ফটোফট এখান থেকে চলে যাই। বাপরে, এটা তো অনেক ভয়ঙ্কর, পুরো চেয়ার ছুঁড়ে মারছে এদিকে। অন্য ঘরে কিন্তু ভাঙচুর করছে, তো চলো যাওয়া যাক। ও কিন্তু গান গাইছে মনে হয়, তো তো দেখা যাক এখানে আছে কিনা। কীভাবে মেরে দিল আমি নিজেই বুঝতে পারলাম না, কোথায় থেকে চলে এসেছিল। তো এই পারে তো কিছু বলার নাই, তো কালকে। তো এই পার্টটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো নেক্সট পার্ট যদি চাও তাহলে কমেন্টে অবশ্যই বলে দিও, আর পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো এবারে তো কিছু করতে পারলাম না, তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে।